আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 6 বছর বয়সে রসুলের সাথে আমার বিবাহ। কয় বছর? 9 বছর বয়সে আমি রসুলের ঘরে আসছি। 18 বছর বয়সে আমার রসুল জমিন থেকে বিদায় নিলেন। আমি আয়েশা নবীজির ঘর করলাম মাত্র 9 বছর। আমার দেশের 18 বছরের বোনদের তো অনেকের বিয়েই হয় না। আর আম্মা জান আয়েশা বলেন, 18 বছর যখন আমার বয়স, নবী নাই, মাত্র 9 বছর নবীর ঘর করলাম। এই 9 বছরে নবী এমন দোয়া দিছেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি, কোরআনের মুফাসসারা হয়ে গেছি। বড় 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 সাহাবায়ে কেরাম জটিল ও কঠিন মাসআলায় আটকায় গেলে আমার কাছে এসে সমাধান নেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র 9 বছরের মধ্যে আমি নবীর অনেক কিছু দেখছি। এর মধ্যে আমার জীবনে নাড়া দিছে বহু কিছু। আমি একদিন রহমতের নবীকে তাকায় দেখি, নবী আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন। নবীজির কোনো গুনাহ আছে? হ্যাঁ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখি নবী কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবী কাঁদেন কেন? আমার কোনো বেয়াদবি হলো নাকি? আমি আস্তে গিয়া রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? কোনো বেয়াদবি হলো? রহমতের নবী বলেন, হে আয়েশা, না, কোনো বেয়াদবি হয় নাই। তাহলে আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, আয়েশা, 2টা কথা যখন আমার মনে পড়ে তখন আমি কান্না ধরে রাখতে পারি না। এক, ও আয়েশা, তুমি আমার সুখের সময়ের বিবি, কিন্তু আমার জীবনের বেশিরভাগ চলে গেছে দুঃখের সময়। দুনিয়াতে এসে আমি কোনোদিন বাবার চেহারা দেখি নাই, আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারিয়ে ফেলেছি। আমার ডানে বামে সামনে পেছনে দুশ্মন, রাস্তায় হাঁটার পথে কাটা। ওই দুঃখের সময় আমার একজন আপনজন সহধর্মিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই সময় আমার খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। বিস্তারিত নবী শুনায় দিলেন আর বললেন, ও আয়েশা, আর একটা কথা মনে পড়লে আমি চোখের পানি ছেড়ে কান্না করি। কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর হালাত যখন হবে, ওই কথা মনে পড়ে আমার উম্মতের কথায় পেরেশান হয়ে যাই। হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে, যেই দিন হাসরের মাঠের মানুষ সব উলঙ্গ দাঁড়াবে, সব নারী পুরুষ একত্রে উলঙ্গ। সূর্যটা নিচে চলে আসবে, সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। এমন কঠিন হালাত হবে যে নবীরা পর্যন্ত নিজেদের চিন্তায় কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া। মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। নবীদের কান্না এমন এক হালাত, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। মূসা নবীর কাছে গিয়াও কোনো রাস্তা পাবে না, ঈসা নবীর কাছে গিয়াও সমাধান পাবেন না। ওই সময় আমি উম্মতের জন্য বেকারার হয়ে আমিও কান্না করব। সব উম্মতেরা তালাশ করবে রহমতের নবী। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন কোথায় থাকবেন? রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি মাকামে মাহমুদ সিজদায় পড়ে কান্না করব। মূসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আদম নবী নিজের চিন্তায় কান্না করবেন, আর আমি শুধু উম্মতের চিন্তায় কান্না করব। আমার আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, আপনার উম্মতগুলো ধরে ধরে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যান।
এর এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, মনের আশা পূরণ করতে গিয়া নফস শয়তানের ধোকায় তো গুনাহ কম করো নাই। আলেম ওলামারা জীবন ভর পায়ে ধরে ধরে বয়ান করে, তাবলীগওয়ালারা বয়ান করে, পীর মাশায়েখের বয়ান, জুমার দিনের বয়ান, আর সবাই এক কথা, নবীর আদর্শের মালা গলায় লাগাও। একজন আলেমও বলে নাই আমার কদমে সেজদা দাও। একজনও হক্কানি আলেম বলে নাই আমার দলে আসো। সবার এক আওয়াজ, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, গুনাহ ছাড়ো, হালাল ভাবে চলো, মিথ্যা ছাড়ো। এরপরও শয়তানের ধোকায় দাড়ি কম কাটলা না রে বাবা, মনের আশা পূরণ করে পার্কে পার্কে কম দৌড়াইলা না। কত গুনাহ করলা, দাড়ি কাটলা, বেপরদায় আড্ডা দিলা, মোবাইলে গুনাহ করলা, এখনো কি তওবা করবা না? কোন দিন মরণ হবে জানা নাই। কত মানুষ ঘুমের বিছানায় মরণের লাশ হয়ে থাকে, কত যুবক পানির নিচে, গাড়ির নিচে লাশ। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় যান। এক সময় ডাক্তারিও করবে, রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? ও আমার যুবক বাবা, তোমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজি অভাব নাই, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি, র্যাব, আর্মি, পুলিশ, ওসিডিসি, এসপি নামাজি, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী চাকরিজীবী ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন। দুনিয়া কিছুই না, ডাক আসলে চলে যেতে হবে। আল্লাহ হেদায়েতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। নবীজির সুন্নাত অনুযায়ী মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবেন। অন্তর যদি কারো তওবার জন্য তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا. دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا. دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا. محمد نے آ کر کفر کو مٹایا. کفر کو مٹا کر صداقت بتایا. کفر کو مٹا کر صداقت بتایا. মালুম ঘাট আল ইসলামী ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিন 27 এপ্রিল 2026। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। আল্লাহ পাক আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন।
হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম हबीब किबरिया अशरफुल अम्बिया सैयदुल अम्बिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रूपर गतकाल एवं आज देशेर उलामाए हजरात कुरान सुन्ना भित्तिक दिक निर्देशनामूलक आलोचना रेखेছেন, আপনারা শুনছেন। उलामाए हजरातेर कथागुलो सही तरीकाय आमादेरके আমল করার तौफिक दान करें। उलामाए केरामेर इज्जतके आल्लाह बेशी बेशी बाड़ाया देन। বিভিন্নভাবে যারা আলেমদের পেছনে চক্রান্ত করে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। এখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের স্থায়ী ভবিষ্যৎ জীবনের সম্বল সঞ্চয় করার প্রতি মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আল্লাহ সকল প্রাণীর কৃতকর্মের খবর ও গ্রিম জানেন। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার লোভ মোহাব্বত আর ভালোবাসা সব গুনাহের মূল। হাদিসে পাকের তরজমার দ্বারা বুঝলাম, মানুষ পদস্খলন হয়, লাইনচ্যুত হয় দুনিয়ার লোভে পড়ে। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ঢুকে এর পেছনে কাজ করে দুনিয়ার লোভ। প্রবাদ আছে, লোভে পাপ, পাপে কি হয়? মৃত্যু হয়। এই লোভ আবার তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, যৌবনের লোভ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ লাইনচ্যুত হওয়ার একমাত্র কারণ এই তিন লোভের কোনো একটা লোভে আকৃষ্ট হওয়ার কারণ। গতকাল বৃষ্টি, তার আগে বৃষ্টি, প্রোগ্রামে যেতে পারিনি, হয়নি। আজকে যথেষ্ট পরিমাণ অসুস্থতার মাঝেও আসছি। খুব সংক্ষেপ দু চারটি কথা বলবো, কেউ বিঘ্নতা করবেন বলে আমি আশা করি না। ধৈর্যের সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন। এই বাম পার্শ্বে কথার আওয়াজ হয় কেন?
দায়িত্বশীলরা আওয়াজগুলো বন্ধ করার চেষ্টা করেন। দুনিয়াতে সমস্ত মানুষ ধ্বংসের কারণ হলো দুনিয়ার লোভ। কোরআনে হাকিমে যার ইতিহাস দিবালোকের ন্যায় স্পষ্ট, ফেরাউন নামের বেঈমান নিজেকে খোদা দাবি করেছিল। আল্লাহর বিরুদ্ধে গিয়া শুধু খোদা দাবি করে নাই, সব থেকে বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা। জানা থাকলে বলেন তো, ফেরাউন নিজেকে খোদা দাবি করে আল্লাহর বিরুদ্ধে চলে গেল কিসের লোভে? কথা বলতে হবে। দুনিয়ার লোভ তো আমি তিনটা ভাগ করে দিলাম। এই তিন ভাগের এক ভাগ হলো ক্ষমতার লোভ, আর এক ভাগ সম্পদ টাকার লোভ, আর এক ভাগ যৌবনের লোভ। ফেরাউন কোন লোভে বলেন? ক্ষমতার লোভে পড়ে আজও কিছু মানুষ লাইনচ্যুত হয়, আছে না নেই? সকালের কথা বিকালে ঠিক নেই, বিকালের কথা সকালে ঠিক নেই। কিসের লোভ? ক্ষমতার, চেয়ার পাওয়ার লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। হুজুরও যদি দেখেন উল্টাপাল্টা করে, বুঝতে হবে এই তিন লোভের কোনো একটা লোভে গ্রেফতার হয়ে আছে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। সব পাপের মূল দুনিয়ার লোভ। লোভ বড় খারাপ জিনিস। এবার লোভ কাকে বলে একটু খেয়াল করেন তো। কেউ বসে বসে মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ বাদাম খাইতেছেন, কেউ চানাচুর খাইতেছেন। ওয়াজ মাহফিলের প্যান্ডেলকে আপনারা তামাশা মনে করেন, এগুলো উচিত না। সবাই বয়ান করে গতানুগতিক বয়ান, আমারটা একটু আলাদা। আমি মানুষের হাতে পায়ে ধরে কিছু খোলামেলা কথা বলি, যাতে করে মানুষ স্কুলে পড়লেও জান্নাতের পথ খুঁজে পায়, কলেজে পড়লেও জান্নাতের পথ খুঁজে পায়। আমি সে পরামর্শের আলোকেই বয়ান করি, অতএব ডিস্টার্ব করবেন না, অনুরোধ। এটা খানার প্যান্ডেল না, হাসি তামাশার প্যান্ডেল না। খানার প্রয়োজন হলে দোকানওয়ালারা বসে আছে, ওখানে চলে যান। হাসি তামাশার প্যান্ডেল মনে করলে নাটকের প্যান্ডেলে চলে যান। এখানে বসে ডিস্টার্ব করবেন না, নিজের কপালও নষ্ট করবেন না। আল্লাহ শেষ দোয়া পর্যন্ত এই প্রোগ্রামকে কবুল করেন। লোভ কাকে বলে আজীবনের জন্য মনে রাখবেন। আমরা যে বলি লোভ, লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু, সে লোভ কাকে বলে? আপনি, আপনার স্ত্রী, সন্তান, মা বাবা, পরিবারের আপনজন দুনিয়াতে ইজ্জত নিয়ে চলার জন্য যতটুকু সম্পদের প্রয়োজন, এর থেকে বেশি আশা করার নাম লোভ। আপনার যতটুকু না হলেই না, এর থেকে বেশি আশা করার নাম কি? লোভ। আপনার প্রতিদিন 3 বেলা খানা খাবেন, বাজার করবেন, 50-100 টাকার বাজার করলেই এক বেলা, 2 বেলা, 3 বেলা হয়ে যায় 500 টাকায়। এর থেকে বেশি আশা করার নাম লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। ফেরাউন নামের পাপিষ্ঠ ধ্বংস হয়ে গেল ক্ষমতার লোভে। পয়গম্বর মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আরেক পাপিষ্ঠ কারুন, জাকাত দিবে না তো দিবেই না। জাকাতের বয়ান যিনি করলেন পয়গম্বর মূসা, তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল।
অপরাধীদের এই নিয়ম, নিজে অপরাধ করবে, কিছু বলা যাবে না, বলতে গেলে তাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। সব অপরাধীদের এই সিস্টেম। আমি অন্যায় করি, তুমি বলো কেন? অন্যায় করলে দোষ নাই, বলে কেন এটা দোষ? চুরি করে দোষ নাই, চুরির কথা বলে কেন এজন্য দোষ? দুর্নীতি করে দোষ নাই, দুর্নীতির কথা বলে কেন এজন্য দোষ? কারণ মূসা নবীর বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করলো, পরিণাম ফলে ধ্বংস হয়ে গেল কারণ, ধ্বংস হয়ে গেল ফেরাউন। কিসের কারণে? লোভের কারণে। ফেরাউন ধ্বংস হলো ক্ষমতার লোভে, কারুন ধ্বংস হলো কিসের লোভে? সম্পদের লোভের কারণে। আমার দেশে ১৫০০ বছর পরেও দেখি ভাই ভাইকে হত্যা করে সম্পদ পাওয়ার লোভে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, সন্তানকে হত্যা করে, ক্ষমতার লোভে, সম্পদ পাওয়ার লোভে। এই সম্পদের লোভে, যৌবনের লোভে আর ক্ষমতার লোভে আমার দেশে তাজা প্রাণ চলে গেছে। এক যুবক আর এক যুবকরে হত্যা করলো যৌবনের লোভে পড়ে। পরিণাম ফলে দোনোজন জেলখানার আসামি, পরিণাম ফল শেষ, সেও ফাঁসি। আল্লাহ লোভ থেকে আমাদেরকে হেফাজত করেন। লোভ থেকে হেফাজতের ঔষধ কি? লোভকে কন্ট্রোল করার একমাত্র ঔষধ হলো তাকওয়া। কি? হরকে দারদ খৌফে হক দরদিল মদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মকাম জুজবা হকচি যে মখা আজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। তাকওয়া মানে আল্লাহর ভয়। মানুষের অন্তরে যখন ভয় থাকে তখন অন্যায় করে না। মা বাবাকে সন্তান ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অপরাধ করে না। শিক্ষকের ছাত্র ভয় করে, তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক জমিনের মধ্যে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগলেও দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আর যারা দাড়ির মধ্যে অস্ত্র লাগায়, অন্তরে কি নাই? কার ভয় নাই? দেখেন, আপনারা সবাই মুসলমান, আমিও কি? কথা বলেন। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? তাল মিলায়েন না, বুঝে শুনে বলেন। আপনাদের নবী আমার নবী কি? বোবা হয়ে বসে আছেন কেন? সত্য কথাটা বলতে ভয় লাগে? আপনাদের আল্লাহ আমার আল্লাহ, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসার নিয়ম, বিদায়বেলা কাফনের সংখ্যা, কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আপনাদেরটা আর এক রকম। কালার কি? কি কালার? তো কালার নিয়েও তো আপনারা তর্ক করেন। কেউ সবুজ, কেউ কালো, কেউ সাদা। কালার নিয়েও তর্ক আছে না নাই? মরণকালে সকলের কাফনের কালার কি? কবরের সাইজ কি? না, আপনাদের এলাকার কবর এক হাত বড়, কবরে রাখার পরে প্রশ্ন হবে কতটা? তাও আলাদা এক। কি কথা বুঝেন না?
আপনাদের আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, হাসর এক, প্রশ্ন এক, কাফন এক, কালার এক। সবাই একমত? পোশাক কেন আলাদা পড়ছেন? এই পণ্ডিতেরা, চালাক জাতি, পোশাক আলাদা কেন? বাহাদুরি চালাকি শেষ? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরি, আর যদি বলেন না প্যান্ট শার্ট টাই মদিনার পোশাক না, তাহলে এইটা পরেন, মদিনার কোনটা সেটা পরি। এত চালাকি কেন? এত ভাব কেন? কিসের লোক? খুব মহাপণ্ডিত মনে করেন নিজেকে, না? মহাপণ্ডিত। প্যান্ট শার্ট টাই কেন? এক চালাক কয় চাকরি করি, তো চাকরি করো তো, মসজিদে কিসের চাকরি? সেখানে কেন মদিনার পোশাক নাই? ধরে নিলাম 1 মিনিট চাকরির অজুহাতে প্যান্ট শার্ট টাই লাগাইলা, আল্লাহর ঘর মসজিদে মদিনার পোশাক নাই কেন? দাড়ি নাই কেন? আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা পাই, আর আপনি ভিআইপি মুসলমান দাড়ি রাখতে চান না, লজ্জা পান। হ্যাঁ, খুব ভিআইপি মুসলমান আপনি, কিছু বলা যাবে না, আকাম করতে পারবেন, তাতে দোষ নাই। আমি বলি কেন এটা দোষ? যারা দাড়ি কাটে আর ছাটে, দোনো দলের কবিরা গুনাহ সমান। তওবা না করা পর্যন্ত একটা দাড়িবিহীন লোকের মোনাজাত কবুল হবে না, হবে না, হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। দাড়ি কামানেওয়ালা ব্যক্তি রসুলের রওজায় গেলেও রসুল তার জবাব দিবেন না সালামের। দাড়ি কামানো অবস্থায় মোনাজাত দিলে একটা মোনাজাতও কবুল হবে না, ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ হবে না। এইবার বুঝেন আপনি কোন জগতের ভিআইপি পণ্ডিত। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? রাগ তো করবেনই, সোনার বাংলাদেশ না, আকাম করলে দোষ নাই, বলি কেন এটা বড় দোষ। এই হুজুরের ওয়াজ বন্ধ করো না, আকাম চলবে, ওয়াজ চলবে না। দেখেন না, বাল্য বিবাহ বন্ধ। কি বিবাহ? বাল্য বিবাহ চলবে না, সব এক। তো কি চলবে? বলে আকাম চলবে, আকাম। তাতে দোষ নাই, বাল্য বিবাহ চললে দোষ, বাল্য বিবাহের পক্ষে কথা বললে দোষ। আর আকাম করে এক রশিতে ফাঁসি দেয়, তাতে দোষ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। এই কথাগুলো বলারও তো মানুষ নাই, এই কথা বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কি? আল্লাহ হেদায়াত দান করেন। এখানে অনেক আল্লাহর বান্দা আছেন, নামাজ পড়েন না ঠিক মতো, আছেন না নাই? তার মানে কি আমি নামাজের বয়ান করব না? কথা বলেন না কেন? আপনারা পর্দা করেন না, তার মানে আমি কোরআন হাদিস অনুযায়ী পর্দার বয়ান করব না? আপনাদের মাঝে অনেকে সুদের টাকায় ব্যবসা করে, তার মানে আমি সুদের বিরুদ্ধে কোরআন হাদিস অনুযায়ী বয়ান করব না? তো হুজুরদের বয়ানে বাধা কেন? কোরআন হাদিসের বাইরে ওয়াজ করে, এই জন্য। কোরআন হাদিস বুঝেন কিছু, বাইরে আর ভিতরে কি বুঝেন আপনি কোরআন হাদিসের? কোরআন হাদিসের ভিতরের বয়ানই তো সুদখোরের বিরুদ্ধে বয়ান। কোরআন হাদিসের বয়ানটাই তো বেনামাজির বিরুদ্ধে বয়ান।
কোরআন হাদিসের বয়ানটাই তো হারামখোরের বিরুদ্ধে বয়ান। কোরআন হাদিসের বয়ানটাই তো দুর্নীতিবাজ জালেম মুনাফিকের বিরুদ্ধে বয়ান। কি বুঝেন কোরআন হাদিসের ভেতর বাহিরের? আল্লাহ হেদায়াত দান করুন। যারা সুদের টাকায় জড়িত, সুদের সাথে জড়িত, 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জেনা জেনা জেনার গুনাহ। কত বড় সান কফাইল্লা বেঈমান, চিন্তা করতে পারেন? 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার গর্ভধারিণী আপন মায়ের সাথে জেনার গুনাহ। এই সুদ নাই এদেশে? কথা বলে না। ও পাক্কা আশেকে রসুলেরা ভোটের আগের রাতে টাকা খাইছেন পায়খানার নামে। কি খায় নাই? হাজী সাহেবের ইমান শেষ ওই রাত্রে। ভোটের আগের রাতে যারা টাকা খাইছে সবগুলো জালেম, যারা টাকা খাওয়াইছে ওরাও জালেম। এদের দ্বারা এ সমাজে কোনোদিন শান্তি আসবে না, দুর্নীতি হবে, আর কিছুই হবে না। শান্তির ঠিকানার একমাত্র নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? ইসলাম। আল্লাহ হেদায়াত দান করুন। ভোটের আগের রাতে টাকা খাওয়ায়, আর যারা খায় কিসের লোভ? কিসের লোভ? কেউ ক্ষমতার লোভ, কেউ টাকার লোভ। লোভে পাপ, পাপে মৃত্যু। আমগো হুজুরগো দোয়া কবুল হয় না, না এই অজুহাতে ঘুরতেছেন। আকাম করেন আপনি, দোয়া কবুল হয় না আমগো, এই ওয়াজনি করেন। হায় হায় হায়, আমি জাহান্নাম থেকে আপনাদেরকে বাঁচাবার পরামর্শ দিতেছি, বেয়াদবি ক্ষমা করবেন। এই কথাগুলো আমরা আলেমরা না বললে কে বলবে? আলেমরাও তো এখন বলে না। এই কথাগুলো না বললে আপনাদেরকে কে বলবে? সতর্ক কে করবে? নবীজি আর আসবেন না, সাহাবায়ে কেরাম আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। এই সব অপরাধ থেকে মুক্তি পাওয়ার পথ একটা, আল্লাহর ভয়। কিসের ভয়? এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى لَوْ أَنزَلْنَا هَذَا الْقُرْآنَ عَلَى جَبَلٍ لَرَأَيْتَهُ خَاشِعًا متصدعا من خشية الله إنما يخشى الله من عباده العلماء। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত অর্জন হবে না ততক্ষণ পর্যন্ত বয়ান চলবে, ফলাফল সুন্দর আসবে না। আর এই আল্লাহর ভয় তাকওয়া, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ। আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এখানের প্রতিটি মানুষ হাত উঁচু করে বলবে আমরা আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমনও আল্লাহর আশিক আছেন, আজ ফজরের নামাজ আদায় করে নাই, জোহর পড়ে নাই, আসর মাগরিব এশাও পড়ে নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আবার একটা লোক দাড়ি নাই, সুদের টাকায় ব্যবসা করে, সেও বলে আল্লাহকে ভয় করি।
আসল কথা, আপনি ভয় কি জিনিস বুঝেন না। কারণ নিজে নিজে আল্লাহকে ভয় করা যায় না। এই ভয়টা মায়ের গর্ভ থেকেও পাওয়া যায় না। এই ভয়, তাকওয়া অন্য জায়গা থেকে অর্জন করতে হয়। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দা যারা, প্রিয় বান্দা তাদের কলব, আল্লাহ ওয়ালা যারা। একটু আগেই কিন্তু বলেছি, কিয়ামত পর্যন্ত এই জমিনার এক সেকেন্ডের জন্য নবীজি এসে আমগো আর বয়ান দিবেন না, আবু বকর আসবেন না, ওমর আসবেন না, ওসমান আসবেন না। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বড় পীর আব্দুল কাদের জিলানী এসে বয়ান দিবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন, জাহান্নাম থেকে বাঁচাবার পরামর্শ দিবেন একমাত্র উলামায়ে আহলে হক। এজন্যই তো রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল বারাকাতু মা'a আকাবিরিকুম। তোমাদের জন্য বরকত নিহিত আছে তোমাদের আকাবির মুরব্বী যারা, তাদের ভেতরে, তাদের ভেতর থেকে তোমরা বরকত নিতে থাকো। কারণ তাদের চোখের চাহনির ভেতরে বরকত, ধমকের ভেতরে বরকত, তাদের কথার মধ্যে বরকত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর ওলি যারা, ওলিয়া উলিয়া যারা, আহলুল্লাহ যারা, তাদের কলবের পাওয়ার বড় দামি। এদের পাওয়ার থেকে তোমরা সতর্ক, সাবধান। কারণ তুমি যা দেখো না তারা তার থেকে আরো বেশি কিছু দেখেন। চামড়ার চোখের পাওয়ার দিয়া দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। নবী আর আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। আপনাদের ধারণা কি নবীজি আসবেন? সামনে রবিউল আউয়ালে আসতেও পারেন। বয়ান শুনাইতে আসবেন নবীজি? হ্যাঁ, যারা কয় নবী আসবেন, বলো নবী আসবেন, আসার পরে বসবেন কোথায়? কয় ডান পাশে চেয়ার রাখছি খালি, নবী বসবেন। নবী যদি কেউ বসে থাকেন আর পাশে কেউ বসে থাকে, এটা বেয়াদবি না? কথা বলে না। নবী যেখানে উপস্থিত থাকবেন ওখানে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। তা নবীর সামনে কেউ নবী উপস্থিত মনে করে চিৎকার করে কথা বলা, এটা চূড়ান্ত হারাম। যাই হোক, আমাদের দেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ির সীমানা নাই। বড় বড় বুজুর্গদের বদনজর শুধু আমার দেশে, না হয় মক্কা মদিনায় এত ফেরকায় এত কিছু দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই। আমার দেশে কেন টুপি নিয়ে ঝগড়া, দাড়ি নিয়ে তর্ক, হাত বাঁধা হাত না বাঁধা নিয়ে তর্ক, জানা যায় আলহামদু সূরা নিয়ে বিতর্ক, শেষ নাই। অথচ হারাম টাকায় কামাই করে নিয়ে কোনো কথা নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন আমাকে ভয় করো, ইহকালের মায়া ত্যাগ করে পরকালের মায়া সম্বল সঞ্চয় করো। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أذر بآخرته ومن أحب آخرته أذر بدنيا فآثروا ما يبقى على ما يفنى। দুনিয়ার ক্ষণস্থায়ী মায়া যারা অন্তরে জমা করবা তারা আখিরাত বরবাদ করে ফেলবা। আল্লাহর নবী বলেন আখিরাতকে আখিরাতের মায়া যারা অন্তরে জমা করবা তারা দুনিয়াকে পিছে ফেলবা। নবী বলেন ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। দুনিয়ার ক্ষণস্থায়ী মায়া ছেড়ে দাও, আখিরাতের চিরস্থায়ী মায়া অন্তরে জমা করো। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আমি আপনাদেরকে আখিরাতের মায়া অন্তরে জমা করার কথা বলতে গিয়া কিন্তু বলি নাই আমাগত মতো হুজুর হয়ে যাও, স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও। একবারও বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামে যাইবা, বলি নাই। বরং সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি, দ্ব্যর্থহীন ভাষায় বলি, চিৎকার করে বলি, হে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ। আমি অন্তর থেকে দোয়া করে গেলাম, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, দোয়া করি, দোয়া দিল থেকে বলছি। আমি চাই আমার দেশে আলেম ওলামা, পীর মাশায়েখ, মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আর এই লাইনে বয়ান করনেওয়ালা বক্তারও অভাব নাই। আমি হিসাব করে দেখলাম আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব। ওই লাইনে আমি একটু আলাদা উৎসাহ দেই আমার কলিজার যুবক বাবাদের। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, এমপি হও, মন্ত্রী হও, ছোট একটা দাবি সারা দেশে করি, বেয়াদব হইও না। কি হইও না? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা, ওয়াজিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাব। ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। প্রফেসর হও, বেয়াদব হয় না। প্রশ্ন আসতে পারে, হাফিজ ভাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার মানে কি? তিন জায়গায় বেয়াদবি করবা না। আল্লাহর কসম, যদি করো মরার আগে ধ্বংস শুরু। মরার পরে না, আগে। তিন জায়গায়। এই ইকো হয় কেন? তিন জায়গায় বেয়াদবি করবা না। এক, মা বাবার সাথে বেয়াদবি করবা না, করলেই লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস, মরার আগে গজব শুরু। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। তিন, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর জাতের কসম, এই তিন জায়গায় যারা বেয়াদবি করেছে, করবে, আল্লাহর কসম
পারলে 200 টাকা ব্যয় করে ব্যানার বানাইয়া রাস্তায় রাস্তায় টানাও। এই 3 জায়গায় যারা বেয়াদবি করবে মরার আগে তারা ধ্বংস হয়ে যাবে। সন্দেহ আছে? সন্দেহ করলেও গুনাহ হবে, আমি কসম করে বলে গেলাম। 3 জায়গার 1 নম্বরে কি? 2 মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস। শিক্ষকের সাথে বেয়াদবি যদি করো মৃত্যুর আগেই ধ্বংস। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে মরণের আগেই ধ্বংস। এই 3 জায়গায় বেয়াদবি করবা না। যদি এই 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও সফল, এই 3 জায়গার দোয়া নিয়ে ইঞ্জিনিয়ার হও সফল। আর এই 3 জায়গার কোথাও যদি বেয়াদবি করো ডাক্তার হলো জুতার বাড়ি তাসনিমা নাসরিনের মতো। কি শিক্ষকের সাথে বেয়াদবি না, তাও ইস্যু কি? মোবাইল। ইস্যু কি? মোবাইল। বড়দোয়া জায়েজ নাই, নাইলে ভোর রাত্রে বড়দোয়া করতাম যে তোর উপরে আল্লাহ ঠাডা হইরা তুই মরে যা। মোবাইলকে কেন্দ্র করে যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে ওদের ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নেই। মরার পরে না আগে? ওদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। চোখের সামনে দেখছি, আরো কত দেখব। একটা মোবাইলকে কেন্দ্র করে বেয়াদবি মা বাবার সাথে, শিক্ষকের সাথে, আলেমদের সাথে। বড় আফসোস, এই 3 জায়গার দোয়া নিয়ে সামনে যদি আগাও জীবনটা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। ও আমার যুবক বাবারা, বলে গেছো ওসমান হাদির কথা। রাস্তা দিয়া হাটে মানুষ এসে টাকা দেয়, কয় হাদি ভাই নাও। কেন? কয় এমনেই দিলাম। কি যুবক, তোমারে দেয় কেউ? তুমি আরো মোবাইলে আকাম করার টাকা নাই, এমবি নাই, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। তুমি কত বড় অভিশপ্ত সন্তান। এই তোরা এলোমেলো করো কেন? এই জন্য ছোট বাচ্চাদেরকে নামাজের কাতারে সামনে রাখা নিষেধ, বয়ানেও রাখা নিষেধ। এই ডিস্টার্বগুলো করতেছে। এমনি আমি অসুস্থ, এরপর আবার ডিস্টার্ব। আপনাদের না টাচ মোবাইল চালান গুনাহ হয় না, টাচ মোবাইল চালান গুনাহ হয় না, এরকম কোন বাহাদুর বুকে হাত দিয়ে দাঁড়ায় বলার সাহস আছে যে হ্যাঁ আমি টাচ মোবাইল চালাই, আমার চোখের গুনাহ হয় না, হাতের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, অন্তরের গুনাহ হয় না, আমি পিওর চরিত্রবান? সাহস আছে বলার? তাহলে এতটুকু আমি বলি, তুমি না পাক। কি না পাক? তোমার চোখ না পাক, অন্তর না পাক, হাত না পাক, কান না পাক। মোবাইলের কারণে জিনা করো তুমি, জিনা। কিসের বাহাদুরি করো? সব বয়ান ধ্বংস হয়ে যায় এই মোবাইল। আল্লাহ ধরে নিয়ে আসছেন দয়া করে বেহেশতের বাগানে। কপালটা এত খারাপ যে 2-1 ঘন্টা মোবাইল থেকে একটু আলাদা থাকবে, তাও পারে না। এখানে এসেও মোবাইল, 24 ঘন্টা বাথরুমে মোবাইল, ঘরের রুমে মোবাইল, সব সময়। বেহেশতের বাগানে এসেও মোবাইলটা হাতে নেওয়া লাগে। কপাল এত খারাপ। আসলে হেদায়েতের মালিক তো বক্তা না, কে? আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ
ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ যদি হেদায়েত না দেয় কে হেদায়েত দিবে? কোনো ভাষা নাই। কপাল যদি পুড়িয়া যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান দিল কপাল গলে না। কেমন রসুল? যার চেহারা মুবারকের দিকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। সেই রসুলকে 13টা বছর দেখার পরও কালেমা পড়ে না আবু জাহাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, বয়ান আসলে নতুন কিছু না। বয়ান তো আপনারাও জানেন। নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, গালি দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা, ডাকাতি করা, জুলুম করা হারাম, জেনা করা হারাম, সব জানেন। শুধু বাকি শুধু আমল। সাহাবায়ে কেরামদের আমল কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, ইলম কত সুন্দর, এরপরও তারা জান্নাতের টিকিট হাতে পাইছেন। তারপরও মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি 6 বছর বয়সে রসুলের সাথে আমার বিবাহ। কয় বছর? 9 বছর বয়সে আমি রসুলের ঘরে আসছি। 18 বছর বয়সে আমার রসুল জমিন থেকে বিদায় নিলেন। আমি আয়েশা নবীজির ঘর করলাম মাত্র 9 বছর। আমার দেশের 18 বছরের বোনদের তো অনেকের বিয়েই হয় না। আর আম্মা জান আয়েশা বলেন, 18 বছর যখন আমার বয়স, নবী নাই, মাত্র 9 বছর নবীর ঘর করলাম। এই 9 বছরে নবী এমন দোয়া দিছেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি, কোরআনের মুফাসসারা হয়ে গেছি। বড় 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 সাহাবায়ে কেরাম জটিল ও কঠিন মাসআলায় আটকায় গেলে আমার কাছে এসে সমাধান নেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র 9 বছরের মধ্যে আমি নবীর অনেক কিছু দেখছি। এর মধ্যে আমার জীবনে নাড়া দিছে বহু কিছু। আমি একদিন রহমতের নবীকে তাকায় দেখি, নবী আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন। নবীজির কোনো গুনাহ আছে? হ্যাঁ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দেখি নবী কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবী কাঁদেন কেন? আমার কোনো বেয়াদবি হলো নাকি? আমি আস্তে গিয়া রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? কোনো বেয়াদবি হলো? রহমতের নবী বলেন, হে আয়েশা, না, কোনো বেয়াদবি হয় নাই। তাহলে আপনি কাঁদেন কেন? নবীজি বলেন, আয়েশা, 2টা কথা যখন আমার মনে পড়ে তখন আমি কান্না ধরে রাখতে পারি না। এক, ও আয়েশা, তুমি আমার সুখের সময়ের বিবি, কিন্তু আমার জীবনের বেশিরভাগ চলে গেছে দুঃখের সময়। দুনিয়াতে এসে আমি কোনোদিন বাবার চেহারা দেখি নাই, আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারিয়ে ফেলেছি। আমার ডানে বামে সামনে পেছনে দুশ্মন, রাস্তায় হাঁটার পথে কাটা। ওই দুঃখের সময় আমার একজন আপনজন সহধর্মিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এই সময় আমার খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা।
বিস্তারিত নবী শুনাইয়া দিলেন আর বললেন, ও আয়েশা, আর একটা কথা মনে পড়লে আমি চোখের পানি ছেড়ে কান্না করি। কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর হালাত যখন হবে, ওই কথা মনে পড়ে আমার উম্মতের কথায় পেরেশান হয়ে যাই। হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে, যেই দিন হাসরের মাঠের মানুষ সব উলঙ্গ দাঁড়াবে, সব নারী পুরুষ একত্রে উলঙ্গ। সূর্যটা নিচে চলে আসবে, সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। এমন কঠিন হালাত হবে যে নবীরা পর্যন্ত নিজেদের চিন্তায় কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া। মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। নবীদের কান্না এমন এক হালাত, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। মূসা নবীর কাছে গিয়াও কোনো রাস্তা পাবে না, ঈসা নবীর কাছে গিয়াও সমাধান পাবেন না। ওই সময় আমি উম্মতের জন্য বেকারার হয়ে আমিও কান্না করব। সব উম্মতেরা তালাশ করবে রহমতের নবী। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন কোথায় থাকবেন? রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি মাকামে মাহমুদ সিজদায় পড়ে কান্না করব। মূসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, আদম নবী নিজের চিন্তায় কান্না করবেন, আর আমি শুধু উম্মতের চিন্তায় কান্না করব। আমার আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, আপনার উম্মতগুলো ধরে ধরে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যান। এর এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, মনের আশা পূরণ করতে গিয়া নফস শয়তানের ধোকায় তো গুনাহ কম করো নাই। আলেম ওলামারা জীবনভর পায়ে ধরে ধরে বয়ান করে, তাবলীগওয়ালারা বয়ান করে, পীর মাশায়েখের বয়ান, জুমার দিনের বয়ান, আর সবাই এক কথা, নবীর আদর্শের মালা গলায় লাগাও। একজন আলেমও বলে নাই আমার কদমে সেজদা দাও। একজনও হক্কানি আলেম বলে নাই আমার দলে আসো। সবার এক আওয়াজ, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, গুনাহ ছাড়ো, হালাল ভাবে চলো, মিথ্যা ছাড়ো। এরপরও শয়তানের ধোকায় দাড়ি কম কাটলা না রে বাবা, মনের আশা পূরণ করে পার্কে পার্কে কম দৌড়াইলা না। কত গুনাহ করলা, দাড়ি কাটলা, বেপরদায় আড্ডা দিলা, মোবাইলে গুনাহ করলা, এখনো কি তওবা করবা না? কোন দিন মরণ হবে জানা নাই। কত মানুষ ঘুমের বিছানায় মরণের লাশ হয়ে থাকে, কত যুবক পানির নিচে, গাড়ির নিচে লাশ। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় যান। এক সময় ডাক্তারিও করবে, রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? ও আমার যুবক বাবা, তোমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়ে, নামাজি অভাব নাই, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি, র্যাব, আর্মি, পুলিশ, ওসিডিসি, এসপি নামাজি, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী চাকরিজীবী ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন। দুনিয়া কিছুই না, ডাক আসলে চলে যেতে হবে। আল্লাহ হেদায়েতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। নবীজির সুন্নাত অনুযায়ী মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবেন। অন্তর যদি কারো তওবার জন্য তৈরি হয়, মুনাফিকি না থাকে,
খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم